এইটা আসলে টোটাল অ্যাকচুয়াল হিসাব আমাদের কাছে নেই। এটা আনুমানিক কথা বলতেছি যে 15 কোটি প্লাস, কম বেশি এটা হবে। 2 বছরে যা কামাইছি, মা বাপ ফ্যামিলি চালানোর পরে, আমি চলার পরে যে টাকাটা আমি একসাথ করছি দেশে যাওয়ার জন্য, এটা আপনার উপরে ইনভেস্ট করছি বিশ্বাসের উপরে। আমি একানা, আমাদের সাথে 450 লোক আছে, আমরা অলরেডি 87 জনের সাথে যোগাযোগ করছি, সবাই প্রতারিত। সৌদি আরবে করোনাকালীন সময়ে মানে অসহায় মানুষদের পাশে চিকিৎসার জন্য দাঁড়াইতো, সাহায্য সহযোগিতা করতো, বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার জন্য তাকে সহযোগিতা করতো অসুস্থ ব্যক্তিদেরকে। তো দেখতাম যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সে বিভিন্ন লোকজন নিয়ে সাথে তাদেরকে সহযোগিতা করতো, অসহায় প্রবাসীদের, বাংলাদেশিদেরকে। তো সেটা দেখে আমরা অনুপ্রাণিত হই। এক পর্যায়ে উনি এই করোনাকালীন সময়টা অতিবাহিত হওয়ার পরে অনলাইনে সে প্রস্তাব রাখে যে আমরা মানে পেশাজীবী সমবায় সমিতি নামে একটা সংগঠন করব, আপনারা এতে কি মতামত দেন। বিভিন্ন জন বিভিন্নভাবে 100, 200, 300, 500 যার যতটুকু ক্যাপাসিটি সেটার উপর ভিত্তি করে আমরা ওখানে সঞ্চয় জমা করি। তো এরকম এক পর্যায়ে 1 বছর 2 বছর যাওয়ার পর সে পানি নামে একটা কোম্পানি চালু করবার সিদ্ধান্ত নেয়। তো এখানে বিভিন্ন ধরনের বিনিয়োগকারী সে গ্রহণ করে। আবার রেন্টে কার নামে একটা অফিস চালু করে, যে গাড়ি কিনে দিবে ভাড়ায়, তারা আস্তে মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করবে। যারা যারা বিনিয়োগ করতে চায় তারা এটার বেনিফিটটা পাবে। তো এইভাবেই সবাইকে মোটামুটিভাবে লোভ লালসা দেখে আকৃষ্ট করে। আমরাও তার কথায় বিশ্বাস অর্জন করি যে না, ঠিক আছে, যে ব্যক্তি করোনার সময় এত অসহায় অসুস্থ মানুষ, কেউ কাউকে সাহায্য করতো না, তাদের পাশে গিয়ে দাঁড়াইছে, এত কিছু সহযোগিতা করছে, সে কখনো কাউকে এরকম ফাঁকি দিতে পারে না। এই একটা বিষয়ের ভিত্তি করেই আমরা আত্মবিশ্বাস হয়ে তার কাছে টাকা পয়সাগুলো রাখি। এইটা আসলে টোটাল অ্যাকচুয়াল হিসাব আমাদের কাছে নেই। এটা আনুমানিক কথা বলতেছি যে 15 কোটি প্লাস, কম বেশি এটা হবে। আমরা সৌদি আরব প্রবাসী একটা ফেজ আছে, ওই সুবাদে ওনার সাথে পরিচয়। পরিচয় মানে কি, ওই তো রিয়াদে থাকে, আমরা থাকি জিদ্দা, খালি ফেজের মাধ্যমে পরিচয় অথবা মহাব্বত করি। তো পরে ওই মানবিক কাজগুলো দেখে দেখছি যে লোক মনে হয় সঠিক আছে, ভালো আছে। আর প্রবাসীরা যদি কেউ ভালো কথা বলে তার মহব্বতের ভিতরে গইলা যায়। এটা হচ্ছে প্রবাসীদের মূল দিলটাই হয়েছে এটা। তো এর এই ব্যবহারের উপরে গইলে গেছি। আমি ইনভেস্ট করছি 2024 সালে জুন মাসে, আমারটা কিন্তু বেশি দিন হয় নাই। কিন্তু ওনার সাথে কথা বলছি আর উনি বলছে, ইয়াকুব ভাই যদি ইনভেস্ট করেন আপনি গাড়িতে করতে পারেন, পানিতে করতে পারেন, এবং কি আমরা সব ধরনের আছে। আর এটার ফায়দা কি, আপনি যখন দেশে চলে যাবেন তখনও আপনার একটা ইনকাম দেশে যাব। আপনি এই দেশে মারা যাবেন, সেম ইন্স্যুরেন্স কোম্পানির মতো এই দেশেও আপনি ফায়দা পাবেন। দেশে আপনার ছেলে মেয়ে থাকলে হেরগো নমিনি তো আছেই অবশ্যই, ওই নমিনির সুবাদে নাম্বার সুবাদে যায় আপনার ছেলে মেয়েরও সমস্যা হবো না, আমরা একটা লাইন করে দেবো। এরকম একটা স্বপ্ন দেখাইছে। তো ওনারা টাকা দিছে আমি 500 বদলে। আমি কই ভাই আপনার প্রথমে চেক করে 500 বদলে ইনভেস্ট করছি 9000 রিয়াল, যেটা সিরিয়াল নাম্বার আমার কাছে নাই। আমি সিরিয়াল নাম্বার বললে বলতে পারবো না আমার সদস্য নাম্বার কত। সিরিয়াল নাম্বার দিয়ে নেই, হের সিগনেচার আছে, হের ভয়েস কল আছে, অ্যাকাউন্টে টাকা ডালছি সব আছে, 500 বোতল সবই আছে, কিন্তু আমার সিরিয়াল নাম্বারও নাই। এখন ভাইয়েরা যেটা বলতেছে সিরিয়াল নাম্বারের সদস্য আসে 450। তো বাকি যেরকম আমার মতো ভুক্তভোগী আরও আছে, তাইলে হের কত সিরিয়াল ছাড়া। এর ফোন দিলে, আজকে ফোন দিলে, ইয়াকুব ভাই আপনার পেপারটা আমার আবার একটু দেন, দিয়ে দিই। আমি এর বলছি ভাই আমি এবারে গেছি যে সময় ওর সাথে লেনদেন করতেছি ওই সময় 24 মাস চলতেছে। আমি হেরে যে সময় দেখছি 2 মাস অতিক্রম হয়ে গেছে ওয়াদার থেকে, টাকা তো প্রতি মাসে মাসে দিব। পরে আমি বলছি ভাই আমি 2 বছরে যা কামাইছি, মা বাপ ফ্যামিলি চালানোর পরে, আমি চলার পরে যেই টাকাটা আমি একসাথ করছি দেশে যাওয়ার জন্য, এটা আপনার উপরে ইনভেস্ট করছি বিশ্বাসের উপরে। ভাই আমি চিন্তা করি না, ভাই আসি তো, একবার সুন্দর বয়সও আছে, ভাই আসি তো, এই কথা বইলে নিচে। পরে আমার এটা জবাবও দেয় না। সমিতির সদস্য হলে আমাদেরকে গাড়ি উনি কিনে দিবেন। উনি কিনে দিবেন বলতে আমাদের অন্যান্য যে সদস্যরা আছে ওদের কাছ থেকে টাকা নিয়ে কিনে দিবেন। তো এরপরে আমি আর বেশি যোগাযোগ করি নাই। তো আমি 100 রিয়াল করে সঞ্চয় করছি। আমি একটা মাসও গ্যাপ করিনি সঞ্চয়। যখন লাস্ট 2 মাস বাকি আছে, আমার ফেব্রুয়ারিতে শেষ, এই ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, লাস্ট 2টা মাস আমি যখন খবর পাইছি, আমি 2 মাস ধরে আমি নিহনকে SMS করতেছি, ভাই সমিতি থেকে কোনো আপডেট আসতেছে না, ওই পেজটা থেকে কোনো মেসেজ আসতেছে না, আপনি আগে মাঝে মধ্যে আমাদেরকে বলতেন, এখন তো এগুলো বলতেছেন না। উনি আমাকে কোনো রিপ্লাই দেন। এরপরে উনি আমাকে আবার আরেকটা জিনিস আশ্বস্ত করছেন, দেখেন আপনি করছেন, আপনি আরেকটা কাজ করেন, আপনি পানিতে কিছু ইনভেস্ট করেন, সর্বনিম্ন 10,000 থেকে শুরু। তো
তো আমি সবার সাথে যোগাযোগ করছি, যারা ভুক্তভোগী আছে তাদের কাছ থেকে যোগাযোগ করার পর জানতে পারছি উনি টাকা দিচ্ছেন না। এরপর থেকে আমি সবার যে লিস্টগুলো দিচ্ছে গ্রুপের মধ্যে, যে এতজন সদস্য মার্চ মাসে টাকা দিবে, এপ্রিল মাসে টাকা দিবে, এরকম লিস্ট দিচ্ছে। তো আমি সবার কাছ থেকে খবর নিয়ে দেখলাম উনি কারো টাকা দিচ্ছেন না। সবাইকে বলতেছেন টাকা দিবেন এবং কারো টাকা দিচ্ছেন না। যখন আমি আমার টাকার প্রশ্ন তুলছি উনি আমাকে নানাভাবে অজুহাত দেখাচ্ছে এবং বলতেছে আপনি ভাই টাকা পাবেন, আর আপনারা যদি সংবাদ সম্মেলন করেন আপনারা তো টাকা পাবেন না, আপনারা কি এটা আমার ক্ষতি করলে আমি তো থাকবো না এখানে। তো আমি বলছি দেখেন আমি একা না, আমাদের সাথে 450 লোক আছে, আমরা অলরেডি 87 জনের সাথে যোগাযোগ করছি, সবাই প্রতারিত। তো এই কারণে আমরা এখানে আসা। উনি যে পানি কোম্পানি খুলছে ওটার জন্য দুবাই এই ড্রাইভার নেবে বলে, তা আমাকে আরও কয়েকজনের ফেসবুকেই গ্রুপেই দিছে যে আমাদের ড্রাইভার লাগবে, আপনারা সদস্যের মাধ্যমে যদি কেউ থাকে তাহলে আমাকে বলেন, আমার এই পানি কোম্পানিতে ড্রাইভার লাগবে, কিছু ড্রাইভার আনবো দুবাইতে। তখন আমি আমার এক আত্মীয় আছে ড্রাইভার, ওনাকে বললাম যে ভাই আমার এক আত্মীয় আছে, যদি নিতে পারেন তাহলে ছবি দিলাম, পাসপোর্ট দিলাম, সব দিলাম। তো উনি বললো হ্যাঁ সব কিছু ঠিক আছে, আপনি 2 লক্ষ টাকা দেন, আপনি বিষয়টা 1 সপ্তাহ দিয়া আমি 15 দিনের ভিতরে ওনাকে নিয়ে যাব, 2 লক্ষ টাকা দেন, সব কিছু ইয়া করে দেবেন। তারপরে আমি পাসপোর্ট দিলাম, ইয়া দিলাম, ওনার অ্যাকাউন্টে 1 লক্ষ একবার দিলাম, তারপরে আরও 1 লক্ষ টাকা ওনার অ্যাকাউন্ট নাম্বারে সব কিছু প্রমাণ আছে, 2 লক্ষ টাকা দিলাম। দেওয়ার পরে 1 সপ্তাহ চলে গেলো, ভাই ভিসা কোথায়? বলতেছে জি ভাই সব কিছু ইয়ে হয়ে গেছে, আর 1 সপ্তাহ আপনার সব হয়ে যাবে। এরকম বলতে বলতে 1 মাস হয়ে গেল, তারপরে বললো ভিসা বন্ধ হয়ে গেছে।